হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমরা যেরকম ভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পর মাস ধরে ধরে করছিলাম, তারই আজকে পরের সিরিজে চলে এসেছি, যেখানে আমরা কিন্তু জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি তার পরের দিন। আজকে তার 3 নম্বর সিরিজ, 3 নম্বর এপিসোড। চলো কথা না বাড়িয়ে ফটাফট করি, যাতে আমাদের র্যাপিড রিভিশন হয়ে যায় এবং এই সপ্তাহের মোস্ট ইম্পর্টেন্ট খবরগুলো কিন্তু জেনে নিতে পারো এই মাস জুড়ে, জুন মাস জুড়ে। চলো ফটাফট চেষ্টা করো তোমরা যেন কমেন্টে জানিয়ে দিতে পারো। আর জানোই তো নোটপত্র সব দিয়ে দেওয়া হয়, আমাদের দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করে যাও তুমি যদি নতুন হয়ে থাকো। পুরনো বছর তোমরা তো জানোই, যারা যারা দেখো। চলো শুরু করে দিই। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনভেস্টার সেন্ট্রিক পোর্টাল রিসেন্টলি লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ? আয়ুষ মন্ত্রকের তরফ থেকে সাম্প্রতিককালে যে ইনভেস্টমেন্ট করার জন্য যে পোর্টাল চালু করা হয়েছে, তার নাম কি? অপশন এ আয়ুষ নিবেশ সারথি, নাকি অপশন বি ওয়েলনেস ইন্ডিয়া পোর্টাল, নাকি অপশন সি আয়ুষ উদ্যোগ বন্ধু, নাকি অপশন ডি আয়ুষ হ্যাপার সেতু? বলো স্যার অ্যান্সার কি হবে? তিনটেতে কিন্তু অপশন আয়ুষ আয়ুষ রয়েছে। না জানলে এই ধরনের অ্যান্সার পরীক্ষা হলে না করাই ভালো, নাহলে ওই টিকিট মিকিট চামচিকিট মারোটিক নেগেটিভ। ঠিক আছে, এইগুলো একটু বুঝে কোনে করবে বাবা। ম্যাক্সিমাম বাচ্চাই কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ভেবে নেয় যে সব জানি, বই পড়ে নেবো হয়ে যাবে, পিডিএফ পড়ে নেবো হয়ে যাবে। চর্চা করতে হবে বাবা, হবে না, ওরকম করে হবে না। কারণ তোমরা জানো যে 0 পয়েন্ট সামথিং নাম্বারের জন্যও কিন্তু অনেকে আটকে যাচ্ছে বারবার। একটু ব্যাপারগুলোকে সিনসিয়ারলি বলো বাবা, বলো হবে অ্যান্সার আয়ুষ নিবেশ সারথি। আয়ুষ নিবেশ সারথি, ঠিক আছে। সম্প্রতি ভারত সরকার নয়াদিল্লির বাণিজ্য ভবনে আয়ুষ স্টেক হোল্ডার্স এবং শিল্প যাতে ঠিকঠাকভাবে ব্লেন্ডিং হতে পারে তার জন্য সম্মেলন আয়োজন করেছিল। সেখানে এই আয়ুষ নিবেশ সারথি পোর্টাল চালু করেছে, যার মারফত আমাদের ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদের ওপর ভরসা করে যে আয়ুর্বেদিক চিকিৎসা হয় বা ইউনানি মাধ্যম, ইউনানি যে পদ্ধতি বা সিদ্ধা যাকে বলা হয়, হোয়াট এভার, বা হোমিওপ্যাথি, এই ধরনের চিকিৎসা পদ্ধতিগুলোকে আরো প্রমোট করার জন্য বা তার তার সেই যে এই ওষুধগুলো তৈরি করার জন্য যে যে প্রক্রিয়াকরণ করতে হয়, তার জন্য যে ইনভেস্টমেন্ট লাগে, এই ইনভেস্টমেন্টে যাতে ইনভেস্টাররা আসতে পারে, তার জন্যই কিন্তু এই নতুন পোর্টাল চালু করেছে লক্ষ্যমাত্রা রেখে। তো না, পোর্টালের নাম কি? আয়ুষ নিবেশ সারথি। আয়ুষ নিবেশ সারথি। চলো পরের কোশ্চেন, ফটাফট আমরা রিভিশন দেবো, সময় খুব কম নেব, কিন্তু যা হবে সলিড হবে। চলো ফটাফট বলো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড দ্য গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি? সাম্প্রতিককালে খবর দেখা যাচ্ছে কোনো একটি রাজ্য সরকার গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারিকে তৈরি করলো। নতুন স্যাংচুয়ারি একটা ভারতবর্ষের জন্য কোন রাজ্যে তৈরি হলো? অপশান এ কর্ণাটকা, নাকি অপশান বি মহারাষ্ট্র, নাকি অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি কেরালা? কোন রাজ্যে তৈরি করা হয়েছে? কোন রাজ্যে এটা তৈরি করা হয়েছে স্যার? গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি কোন রাজ্যে তৈরি করা হয়েছে? বলো অ্যান্সার। তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। কি স্যার? রামানাথাপুরম জেলাতে, পার্টিকুলারলি ধনুষকোড়ি নামক যে জায়গাটা আছে, সেখানে এই ফ্লেমিঙ্গো অভয়ারণ্য বা বার্ড স্যাংচুয়ারি তৈরি করা হলো এবং মান্নার উপসাগরীয় অঞ্চলের মধ্যে এটা পড়ছে। সেখানে গ্রেটার ফ্লেমিঙ্গো, তার গোলাপি মাথা দেখতে পাচ্ছ, গোলাপি পা, ফ্লেমিঙ্গো এমনি এন্ডেঞ্জার্ড এবং পরিযায়ী পাখি, তো তাদের জন্য এই অঞ্চলে, মান্নার উপসাগরীয় অঞ্চলে তৈরি করা হয়েছে এবং ইম্পর্টেন্ট লো ল্যান্ড বা বলা যেতে পারে এটা একটা জলভূমি, তার জন্য। এনিওয়ে মনে রাখতে হবে গ্রেটার ফ্লেমিঙ্গো কিন্তু IUCN দ্বারা একটি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড নয়, বাট এন্ডেঞ্জারের মধ্যে রয়েছে, নট ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বাট আশঙ্কাযুক্ত অবস্থাতে কিন্তু রয়েছে, খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল নয়। ঠিক আছে, তামিলনাড়ুতে ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি উদ্বোধন করলো এই তামিলনাড়ু সরকার সাম্প্রতিককালে। কোন জেলা? জেলার নাম বললে রামানাথাপুরম জেলা হবে, জায়গার নাম বললে ধনুষকোড়ি। খেয়াল রেখো বাবা একটু, মান্নার উপসাগরীয় অঞ্চল। পরের কোশ্চেন স্ক্রিনে রয়েছে, বলো ফটাফট। প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEGP
ইজ আ ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমস ম্যানেজড বাই হুইচ মিনিস্ট্রি? কোন মন্ত্রকের দ্বারা প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEP ধার দেওয়ার জন্য, ক্রেডিট লিঙ্কড সাবসিডি ভর্তুকি দিয়ে ধার দেওয়ার জন্য বা ঋণ দেওয়ার জন্য একটা স্কিম বা প্রকল্প চালু করেছে কোন মন্ত্রক? অপশন এ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নাকি অপশন বি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যাকে MSME বলা হয়, নাকি অপশন সি মিনিস্ট্রি অফ ফিনান্স, নাকি মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট? অ্যান্সার কি হবে স্যার? কোন মন্ত্রকের দ্বারা সাম্প্রতিককালে PMEGP বা প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম চালু করা হলো? ফটাফট বলবে স্যার অ্যান্সার। এমপ্লয়মেন্ট জেনারেশন, এমপ্লয়মেন্ট মানেই হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মাথা খাটালেই বুঝতে পারবে। মিনিস্ট্রি অফ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। ঠিক আছে, সম্প্রতি এই MSME মন্ত্রকের দ্বারা খাদি ও গ্রামোদ্যোগ যে কমিশন আছে সেখানে 8,794 জনকে এই ফেসিলিটি দেওয়া হবে। এখানে একদম মার্জিনালভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য প্রায় 300 কোটি টাকা এতজনের মধ্যে বিতরণ করা হবে, যার মারফত যাতে মানে ক্ষুদ্র স্মল বা মাঝারি জাতের যে উদ্যোগগুলো যাতে নিতে পারে তার জন্য, ব্যবসায় বা যারা প্রপারলি ডাইরেক্ট এগ্রিকালচারের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ অকৃষি হাতে গ্রামীণ এবং শহুরে দুই ধরনের লোকের জন্য চালু করা হচ্ছে। ঠিক আছে, এখানে ঋণ আছে কিন্তু সেখানে ভর্তুকিও দেবে সরকার অনেকখানি, তার জন্যই কিন্তু এই উদ্যোগ। ঠিক আছে, উদ্যোগের নাম কি? ফুল ফর্ম পরীক্ষার জন্য আসতে পারে, অ্যাব্রিভিয়েশন হিসাবে খেয়াল রেখো। চলো পরের কোশ্চেন। দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট launched the Waste Picker enumeration app under which scheme? সম্প্রতিকালে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সামাজিক ন্যায় এবং শক্তি আয়ন, এই মন্ত্রকের দ্বারা ওয়েস্ট পিকার এনুমারেশন অ্যাপ চালু করেছে কোন প্রকল্পের আন্ডারে? অপশন এ নমস্তে স্কিম, নাকি অপশন বি স্বচ্ছ ভারত মিশন স্কিম, নাকি অপশন অমৃত স্কিম, অপশন ডি গ্রিন ইন্ডিয়া মিশন? এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে কিন্তু তোমাদেরকে জেনে রাখা দরকার, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। অ্যান্সার কি হওয়া উচিত স্যার? অ্যান্সার নমস্তে স্কিম। আচ্ছা কমেন্টে জানিয়ে দাও এই অমৃত স্কিমের ফুল ফর্মটা কি, জানিয়ে দাও একটু। আচ্ছা, নমস্তে স্কিমটা কি? সম্প্রতি সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক যারা বর্জ্য সংগ্রহণ করছে তাদের জন্য, তাদেরকে আরো এম্পাওয়ার করার জন্য ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম বা নামাস্তে এর ফুল ফর্ম, ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম, যারা ড্রেনের মধ্যে ময়লার মধ্যে ঢুকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, তাদেরকে আমরা অচ্ছুত মনে করে রাখি কিন্তু তারা নোংরা ঘাটে, তাদেরকে আগে তুলে নিয়ে এসে তাদের জীবনযাত্রাকে উন্নত মান করে দিয়ে কি করে মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম আনা যায় তার জন্য প্রকল্প করা হচ্ছে। এবং তার জন্যই যে এই প্রকল্পের আওতায় বর্জ্য সংগ্রহকারী কতজন আছেন তার জন্য একটা অ্যাপ চালু করা হচ্ছে, এবং ডিজিটাল প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বর্জ্য সংগ্রহকারীদের আনুষ্ঠানিক পরিচয়, যে তারা কারা, তাদেরকে যাতে তারা সমাজে যাতে ঠিকঠাক হতে চলে আসে, তারা যাতে অবহেলিত না হয় তার জন্য তাদেরকে স্বাস্থ্য বীমা করে দেওয়া, স্কিল ডেভেলপ করা, কিংবা তাদের জীবিকা নির্বাহের জন্য আরও বেশি করে যাতে লোকজনের যেতে পারে একটা অ্যাপ। যেমন অন্যান্য যে কোনো সার্ভিস যখন তোমরা পাও যে কোনো অ্যাপের মারফত, সেখানে কোথাও না কোথাও কিন্তু মনিটারাইজেশন বেড়ে যায়। অর্থাৎ এই ধরনের যারা মানুষরা সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তারা যাতে সমাজের মূল স্তরে নিয়ে আসেন, কারণ তারা না থাকলে সমাজ নোংরা অসুন্দর হয়ে যাবে, তাদের জন্যই ফিরিয়ে আনার জন্য যাতে তাদের জীবিকা আরেকটু উন্নত মানের হয় তার জন্যই কিন্তু এই করা, এবং সেই মাথা রেখেই কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যে মিশন তার জন্যই কিন্তু এই স্কিমটা লঞ্চ করা। কে করছে? মিনিস্ট্রি অফ এম্পাওয়ারমেন্ট, এরা লঞ্চটা নামাচ্ছে, এই অ্যাপ করেছে। ঠিক আছে, কমেন্টে আর জানিয়ে দেবে এই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের বর্তমানে মিনিস্টারের কে আছেন, এটাও কমেন্টে জানিয়ে দাও। ঠিক, চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে।
What is the name of the plant recently planted by the Prime Minister on World Environment Day? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুব ইজি কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। 5ই জুন। এই দিনকে বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে একটি গাছের চারা রোপণ করেছেন। এই গাছের চারাটির নাম কি? তুলসী গাছ এটা, নাকি নিম গাছের চারা, নাকি খেজুর গাছ, নাকি কলা গাছের চারা? বলো স্যার, অ্যান্সার কি হবে? কদিন আগে অপারেশন সিঁদুর হলো, তার অ্যান্সার কি হবে? সিঁদুর। সিঁদুর আবার গাছ হয়? মাথায় পড়ে কি কেস? সিঁদুর এক ধরনের উদ্ভিদ, যা বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক তার নাম হচ্ছে ভিক্সা ওয়ারেওয়ালা। এটা গ্রীষ্মকালীন এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ। এটা লাল বীজ হয়ে থাকে, টকটকে এক ধরনের, এবং ইংরেজিতে একে বলা হয় আনত্ত, আর হিন্দিতে একে বলা হয় সিঁদুর। ঠিক আছে, এই গাছটা আমেরিকার বা মিডিল আমেরিকা, যেটা মানে লাতিন মিডিল আমেরিকার জায়গাতে গ্রীষ্মকালীন মণ্ডল অঞ্চলে পাওয়া যায়, এবং এই জায়গাটাই কিন্তু পার্টিকুলার আমাদের ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে এটাকে দেখতে পাওয়া যায়। এই গাছটাই কিন্তু রোপণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিককালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করার জন্য। সিঁদুর গাছ তো কোথাও না কোথাও লিঙ্ক আপ তো আছেই, প্রমোশন তো আছে। এনিওয়ে, চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে। অ্যান্ড 800-year-old Shiva temple of the latter Panda period was recently discovered in which state? সাম্প্রতিককালে এই পাণ্ড যুগে, পরবর্তীকালের পাণ্ড যুগে শিব মন্দির প্রায় 800 বছর পুরনো মন্দিরটা উদ্ধার করা হয়েছে। কোন রাজ্যে এটা আবিষ্কার করা হয়েছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, নাকি উড়িষ্যা? ভারতবর্ষের যদি তোমরা ম্যাপটা মাথার মধ্যে থাকে যে পাণ্ডবদের যুগ কোথায় ছিল, তোমরা একটা সময় দেখেছো যে পুরো পূর্ব উপকূলযুক্ত অঞ্চলে চোলা ডাইনেস্টি একটা সময় বড়সড় পারফরমেন্স দিয়েছিল। এই দিকে চেরিরা বা চেদি লোকজন পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটাও, এই অঞ্চলে কিন্তু পাণ্ডবরাও বড়সড় ভূমিকা পালন করে। সঙ্গম যুগের গল্প, টেক্সট ভালো করে পড়ে রাখলে সেগুলো পারা উচিত। অর্থাৎ যেটা মনে রাখতে হবে, চোলা, চেরি, পান্ডিয়া, তোর দিকে গেলে আমরা রাষ্ট্রকূটদের পেয়ে থাকি আরেকটু আগেকার দিনে। এই যে গল্পগুলো পরবর্তীকালে তো আরো অনেক ব্রাঞ্চেস আসছে, আমরা ইতিহাসে সেগুলো পেয়ে থাকি। তো রিসেন্টলি এই পাণ্ড যুগে, ল্যাটার পান্ডিয়া পিরিয়ড, এই সময় শিব টেম্পল 800 বছরের পুরনো। যদি একটু অপশনগুলো দেখি তাহলে বুঝতে পাবো যে উড়িষ্যাতে হবে না, কেরালাতে হবে না, কর্ণাটক অঞ্চলেও হবে না, থাকবে তামিলনাড়ু অপশন। তামিলনাড়ু অ্যান্সার হবে। অপশন টেস্ট করে কিন্তু এটার অ্যান্সার পাওয়া যেতে পারে। তামিলনাড়ুর মাদুরাই জেলা মেলুর তালুকের উদামপট্টি গ্রামে সম্প্রতি পাণ্ড যুগের একটি 800 বছরের মন্দির, শিব মন্দির রাদার, আবিষ্কৃত হয়েছে। পাণ্ড রাজবংশ ছিল একটি প্রাচীন তামিল রাজবংশ সঙ্গম যুগে। একটু আগে তোমাদের কথা বলছিলাম, চোল চেরি রাজবংশের সঙ্গে এরা কিন্তু প্যারালাল যুগের সময়কার লোক, এবং সেখানে 3টি মুকুটধারী রাজার মধ্যে এই যে 3টে যে সাম্রাজ্য চলছিল, চোল, চেরা এবং পার্টিকুলারলি পাণ্ড, দেখবেন যে তীরমুখী সংগ্রাম হয়েছিল দক্ষিণের দিকে, তাদের মধ্যে অন্যতম একটা। তো যাই হোক, পাণ্ডরা এখান থেকে মনে রাখতে হবে, এখান থেকে তুমি একটা লিঙ্ক পাচ্ছ, পাণ্ডরা কিন্তু শৈব ছিল। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো, পাণ্ডরা শৈব ছিল, এটা খেয়াল রেখো। চলো পরের কোশ্চেন। Which country is the host of 12th BRICS Parliamentary Forum? সব কিছু নয়, পার্লামেন্টারি ফোরাম ইন 2026। আসছে বছর যেটা হবে ব্রিক্সের সংসদীয় সভা, সেই সংসদীয় সভাতে কোন দেশ 12তম ব্রিক্সের সংসদীয় সভাতে আয়োজক দেশ হিসেবে ভূমিকা পালন করবে? অপশন এ সাউথ আফ্রিকা, নাকি অপশন বি রাশিয়া, নাকি অপশন সি ইন্ডিয়া, নাকি অপশন ডি চায়না? কোন দেশ 2026 সালে যেটা আয়োজিত হবে ব্রিক্স পার্লামেন্টারি সামিট বা ফোরাম, তাতে হোস্টের ভূমিকা নেবেন? কি হয় স্যার অ্যান্সার? আমাদের ভারতবর্ষ।
তাহলে ভারতের কোথায় হবে স্যার? পাহেলগাম। ভারতের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে 5ই জুন অর্থাৎ ওই বিশ্ব পরিবেশ দিবসেই ব্রাজিলের বাসিলিয়ায় 11তম ব্রিক্স সংসদীয় ফোরাম শেষ হয়েছিল। সেই সময়তেই ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লোকসভার স্পিকার, এবং স্পিকারের নাম কি কমরে জানো, এবং সিনিয়র সংসদ সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা ছিলেন। ফোরামে 10টি সদস্য দেশই ছিল, যেমন ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া। এরা প্রত্যেকেই ছিল। তো মনে রাখতে হবে এই পরের বছর কিন্তু 2026 সালে ইন্ডিয়াতে এই সংসদীয় সভা আয়োজিত হতে চলেছে, এই 12তম ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম, ঠিক আছে, যেখানে ইন্ডিয়া সভাপতিত্ব করবে। ঠিক পাহেলগাম ইস্যুর প্রতিবাদের জন্য কিন্তু সেখানে বড়সড় একটা আওয়াজ পেয়েছিল। চলো 8 নম্বর, অ্যামোয়েবিক meningoencephalitis that was recently seen in the news affects which part of the body? এই যে বিদ্যুতের নামটা, এটা কোনো একটা রোগ বোঝা যাচ্ছে। এই রোগটা শরীরের কোন অঙ্গে অ্যাটাক করে? ছবি দেখে বোঝা যাচ্ছে। এই ছবিগুলো ঢেকে রাখতে হবে, ছবিগুলো এবার দেওয়া যাবে না, টেকনিক্যাল টিমকে বলে রাখবো, তাহলে সবাই পেয়ে যাবে। অপশন এ কিডনি, বি লাংস, ব্রেন, হার্ট। অ্যান্সার খুব সহজ, আবার বলার দরকার নেই, ছবি দেখে বুঝে গেছো সেটা ব্রেনে। তো এই জিনিসটা খটামটা জিনিসটা কি জেনে নেওয়া যাক। কি জিনিস স্যার? সাম্প্রতিককালে কেরালা রাজ্য জনস্বাস্থ্য পরীক্ষাতে দেখা গেছে যে 5টি বিষাক্ত প্রজাতির ফ্রি লিভিং অ্যামিবা শনাক্ত করা গেছে, এবং যারা নিজস্বভাবে তারা ওই মোলার স্কেলে বা আনুমানবিকভাবে ডায়াগনিস টেস্ট কিট তৈরি করেছে, এবং এটা এই পার্টিকুলার পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে ফ্রি লিভিং অ্যামিবা এই অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস সৃষ্টি করতে পারে, যে একটি বিরল কিন্তু মারাত্মক মস্তিষ্কের মধ্যে সংক্রমণ হয়ে যায়, এবং তার ফলে কি হয়, যে মাথার মধ্যে যে মস্তিষ্কের যে ঝিল্লি থাকে, যাকে আমরা মেনিনজিস বলে থাকি, তাতে যথেষ্ট রকমভাবে অ্যাট্রাক করে। এতে কি হয়, যে পার্টিকুলার এই রোগের ফলে প্রায় 90% মৃত্যুর হার হয়ে যেতে পারে, এবং তরুণদের মধ্যেই কিন্তু মূলত ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের অ্যামিবা জন্মবার পর তাদের অ্যাক্টিভিটি বেড়ার সম্ভাবনা থাকে। সাম্প্রতিককালে এই যে স্বাস্থ্য সচেতন যে প্রক্রিয়া চলেছে, সেখানে দেখা যাচ্ছে হিউম্যান বেলে কিন্তু এই ধরনের অ্যামিবা ডেভেলপ হচ্ছে, এবং তাতে কিন্তু মারণের হার বেড়ে যাচ্ছে। রিসেন্টলি এটা হেলথ ইস্যুর জন্য ইম্পর্ট্যান্ট খবর, সেটা কিন্তু তোমরা খেয়ালে রাখো। এই ধরনের একটা অ্যামিবা যেটা ফ্রি লিভিং স্টাইলে পাওয়া যায়। ঠিক, চলো পরের কোশ্চেন চলে আসি। হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড এ ওয়েব অ্যাপ কল্ড ডাইনামিক রুট প্ল্যানিং ফর আরবান গ্রিন মোবিলিটি, শর্ট ফ্রম ড্রাম। ড্রামের ফুল ফর্মটা একটু মনে রাখবে, এই যেগুলো খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই কিন্তু আনা হচ্ছে, যার জন্য নাম কিন্তু প্রাইম অ্যাফেয়ার্স। মনে রাখার চেষ্টা করো ফুল ফর্মটা কি, ডাইনামিক রুট প্ল্যানিং ফর আরবান গ্রিন মোবিলিটি বা ড্রাম। কোন ইনস্টিটিউট সাম্প্রতিককালে এই পার্টিকুলার ওয়েব অ্যাপ পোর্টাল চালু করেছে? অপশন এ আইআইটি দিল্লি, নাকি অপশন বি আইআইটি বোম্বে, নাকি অপশন সি আইআইটি কানপুর, নাকি অপশন ডি আইআইটি খড়গপুর। অ্যান্সার কি হবে? পরে আমরা যাচ্ছি ড্রাম জিনিসটা কি। করে ছবি থেকে বুঝতে পারছো যে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কিছু একটা হবে। তো কোন ইনস্টিটিউট এই ওয়েব অ্যাপ চালু করেছে? ড্রাম। অ্যান্সার আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর কি জিনিস স্যার? সম্প্রতি আইআইটি খড়গপুর এই ড্রাম ওয়েব অ্যাপ চালু করেছে। ড্রাম গুগল ম্যাপের মতোই যারা এই অ্যাপটাকে ব্যবহার করবে, সেখানকার বায়ুর যে গুণমান কেমন রয়েছে, বায়ুর উইন্ড ফ্লো বা শক্তি তার কেমন, সেটাকে ভিত্তি করে তারা সেখানকার পরীক্ষা নিরীক্ষা বা তার একটা জিস দিয়ে দেবে অ্যাপের মতো, ঠিক আছে। এবং এখানে 5টি বিকল্প রুট বলে দেবে যে না এই রাস্তাতে এই এলাকাতে খারাপ ব্যাপার, বা এইখানে তুমি যেও না। তো এটা একদম ক্রিপজি ফাস্ট এবং বায়ু দূষণের সর্বনিম্ন এক্সপোজার লিপ যাকে বলা হয়, সর্বনিম্ন শক্তি খরচ রুট, এবং এটা সম্মিলিত প্রস্তাবিত রুট এগুলো হচ্ছে। অর্থাৎ কোথায় কেমন দূষণ হচ্ছে বা দূষণের ভাবে সেই দূষণে কারা কারা জড়িয়ে যাচ্ছে,
বা ট্রাফিক ডেটা, সমস্ত কিছু তাৎক্ষণিকভাবেই গ্রাহকরা পেয়ে যাবে। ঠিক আছে, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। অর্থাৎ পলিউশন কীভাবে হচ্ছে, শহরের কোন অঞ্চলে পলিউশন বাড়ছে, সিটি হচ্ছে না কোনো ভলক্যানিক এরিয়া হচ্ছে, এই কোনো বনাঞ্চলে হচ্ছে, বা কোথায় পলিউশনের রেট কম, কোথায় হেলদি আছে, সমস্ত কিছু লোকেশানে কোথায় কী হচ্ছে পুরো একটা গুগল ম্যাপের মতোই কাজ করে দেবে। এটা ডেভেলপ করছে কে? ড্রাম। এই ওয়েব অ্যাপটি ডেভেলপার কেয়ারের নাম কি? আইআইটি খড়গপুর। ঠিক, চলো পরের কোশ্চেন, দ্য লাস্ট কোশ্চেন আজকের। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন, যাকে বলা হয় নেভা, ইজ অ্যান ইনিশিয়েটিভ বাই হুইচ মিনিস্ট্রি? কোন মন্ত্রকের দ্বারা ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করা হয়েছে? অপশান এ মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, অপশান বি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অপশান সি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, অপশান ডি মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। কোনটা স্যার অ্যান্সার হবে? কোন মন্ত্রক সাম্প্রতিককালে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করলো? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন, এটাকে মাথার মধ্যে রেখে কি হবে স্যার? 9 জুন পন্ডিচেরি বা পুদুচেরি বিধানসভার জন্য জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা উদ্বোধন করেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রক। ঠিক আছে, নেভা হলো সংসদ বিষয়ে মন্ত্রকের বা মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে কী কী আইন রয়েছে বা আইন প্রক্রিয়াকে কীভাবে কাগজে কলমে এগিয়ে নেওয়া যায়। কাগজে কলমে বলতে সেটা কিন্তু কাগজবিহীন অর্থাৎ পেপারলেসলি এগোতে হবে, তার জন্য এটা বলা হয় ডিজিটাল মাধ্যম। এবং সেখানে কী হবে, সেই কাজকর্ম প্রক্রিয়া করার জন্য আরও স্কিল্ড ডেভেলপ করা যায় তার জন্য। এবং এটা আসলে এই ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকে অনুসরণ করছে, যেখানে এই পার্টিকুলার পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের বিষয়টা পুরোপুরি দেশ জুড়ে 37টা রাজ্য এবং বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানকার আইনসভাগুলোকে সংযুক্ত করে দেবে। অর্থাৎ পার্টিকুলার প্রতিটি রাজ্যের বিধানসভা বা কেন্দ্রীয় যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে তার বিধানসভার সদস্যদের তারা কী হবে, তারা পার্টিকুলারলি কোশ্চেন করবে, কোশ্চেনের অ্যান্সারের উত্তর পাবে, বা তারা কীভাবে কোন কোন সময় কোন কোন প্রশ্নগুলো উঠেছিল সেই সময় আইন কক্ষে, তার সরকারের পক্ষ থেকে কী অ্যান্সার দেওয়া হয়েছিল, তার আপডেট কি, তার কাজকর্ম কতদূর কী হয়েছে, কোনো আইন এসছে, কোনো বিল এসছে, এইগুলোর জন্য যারা মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা যেতে পারে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর যেটা আছে বিধানসভা বিধান পরিষদ, তার জন্য তাদের মেম্বারদের পরবর্তীকালে সভা থেকে যখন নিজেরা কাজকর্ম করবে সেখানে ই বিধান অর্থাৎ পেপারলেসলি ডেভেলপ করার জন্যই কিন্তু এই সংসদীয় অ্যাফেয়ার্স করার জন্য কিন্তু তারা একটা অনলাইন পোর্টাল চালু করতে সুবিধা আনছে। তারই নামই হচ্ছে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন, যেটা আসলে ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন এই কনসেপ্টের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা খুব ফাস্ট ফরওয়ার্ডভাবে একদম চেষ্টা করলাম মোস্ট ইম্পর্ট্যান্ট খবরগুলোকে এক ঝলকে দেখে দিতে। আমরা জুন মাস কভার করছি, এরমভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট খবরগুলোকে অর্থাৎ প্রাইম কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু তুলে আনবো, যে তোমরা আফটার অল পরীক্ষায় কমন পেয়ে যাও। পড়াশোনা করো, চর্চা করো এবং আশা করি অবশ্যই খুব দ্রুত তোমার সাফল্য। সঙ্গে থেকো, ভালো থেকো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিই। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।